হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। এটা হচ্ছে গরুর মাংস। আজকে রান্না হবে গরুর মাংস। তো দেখতেই পাচ্ছেন, মাংসটা রেখে দিলাম। যে মাংসের জন্য মশলা কেটে নিলাম, এটা হচ্ছে রসুন আর পেঁয়াজ। গরুর মাংসেতে রসুন অনেক বেশি খাটে, কিন্তু পেঁয়াজ বেশি একটা খাটে না। শুকনা মরিচ, তো এটা হচ্ছে আদা। এগুলা দিয়ে আমার আম্মু মাংস রান্না করবে। আম্মু রান্না সাধারণভাবে আম্মু কোনো কিছু তেমন একটা বেটে রান্না করে না। তো আমার আম্মুর হাতের রান্না অনেক মজা। দেখতেই পাচ্ছেন, রসুনগুলো এভাবেই কোয়াশিরে দিয়ে দিল, এর মাঝে পেঁয়াজও দিয়ে দিছে, এখন দিয়ে দিচ্ছে সয়াবিন তেল। তো এটা দিয়ে হলুদ লবণ দেবে। আম্মু এভাবেই সবসময় রান্না করে। আম্মু বেশি একটা কোনো কিছু বাটাবুটি করে না। তো আমার আম্মুর হাতে রান্না অনেক মজা হয়, অনেক খেতেও অনেক টেস্টি হয়। গরুর মাংসটা এভাবে সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে। মিক্সড করে নিয়ে গ্রামের মানুষ সবসময় সরল সোজা, ঠিক আছে, তারা এভাবে সাধারণভাবে রান্না করে, কিন্তু খেতে অনেক মজা হয়। এই শুকনা মরিচটা দেখলেন, এই শুকনা মরিচটা আম্মু মাটির ঢাকুনে বেটে নেবে, তার জন্য আম্মু গরম করে নিছে। আর এর মাঝে আবার দিয়ে দিল আদা বাটা। আদাটাও কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন, মাটির ঢাকুন আর এই মালা, এটা দিয়ে বেটে নিল। দেখেন কত সুন্দর করে বাটছে আমার আম্মু, মাটির পাতিলে, তাই কত সুন্দর করে বাটা হয়েছে। তো এবার কিছুক্ষণ জাল দিয়ে দিয়েছিল, দেওয়ার পরে এখন আবার সেই শুকনা মরিচটা দিয়ে দিল। শুকনা মরিচটা দিয়ে তেলে কিছুক্ষণ কষিয়ে এখন কষানোর জন্য পানি দিয়ে দিল, পানি দিয়ে ঢেকে দিছে। তো এটা হচ্ছে মশলা, ঠিক আছে, জিরা, আর এটা হচ্ছে দালচিনি, এখানে আছে লবঙ্গ, ইলাচি ফল, আরও আছে গোলমরিচ। এগুলাও কিন্তু সব কিছু আস্তই দিবে, কিছুই বাটবে না। আম্মু শুধু জিরা কটা একটু বেটে নিবে ঢাকুনে হালকা করে। তো মাংসটা পানি দিয়ে কষানোর পরে এখন এর মাঝে সেই মশলাগুলা দিয়ে দিবে। তো দেখতেই পেলেন মাংসটা এখন কষানোর সময় পানিটা শুকিয়ে আসছে, তো ভালোভাবে কষাবে এই জন্য দিয়ে দিচ্ছে সব সেই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মাংস রান্না যত কষানো হবে ততই মজা হবে। তো এটাই আম্মু বলছে। তো দেখেন, মশলাটা খুব সুন্দর করে সব কিছু দিয়ে এখন কষিয়ে নিচ্ছে। গরুর মাংস যত কষানো হবে ততই তো টেস্টি হবে। তো কষানোর পরে একটা লোভনীয় একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন। তো মাংসটা কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দেওয়া হলো ঝোলের পানি। তো গাইস দেখেন, আমার মাংসটা অবশেষে রান্নাই হয়ে গেছে। সত্য কথা গাইস, দেখলেই বুঝতে পারছেন মাংসটা খেতে কত সুন্দর হয়েছে, দেখতেই অনেক লোভনীয় হয়েছে। আমার আম্মু সত্যি অনেক সুন্দর রান্না করে, অনেক মজাদার রান্না করে, ঠিক আছে। আম্মু এভাবেই রান্না করে। তো দেখতেই পেলেন রান্নাটা কত সুন্দর হয়েছে। সবাই লাইক কমেন্ট করবেন।